আমাদের বক্তা শ্রোতা কমিটি যারা আছে আমাদের প্রত্যেকেরই সংস্কার করা উচিত। দোষ তিনও গ্রুপেরই। শ্রোতা যারা আপনারা হয়ে গেছেন এমন যে হুজুর আনতে হবে, ভাইরাল হুজুর, ওনাকে জমাইতে হইব। এখন কমিটিও দেখতেছে আমাকে তো এমন বক্তাই আনতে হবে যিনি লোক জমাতে পারে। ভাই এগুলো ট্রেডিশন চেঞ্জ করতে হবে। আমাদের বক্তা যারা আছি, আমি যখন বাড়ি থেকে বাইর হবো আমার চিন্তা টেন্ডেন্সি থাকবে আজকে আমি যেখানে যাচ্ছি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি একজন দাঈ ইলাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, আল্লাহর খুশির জন্য কাজ করব, শ্রোতাদের উদ্দেশ্যে বলবো কোরআন হাদিস থেকে। আমি যখন এই চেয়ারের মধ্যে বসবো কোনো দলের প্রতিনিধি নয়, আমি যখন এই চেয়ারের মধ্যে বসে কথা বলবো কোরআন সুন্নায় যা আছে কেবল তাই বলবো। বক্তার আমল করতে হবে, বক্তার লৌকিকতা আসতে পারবে না, বক্তার এখলাস আসতে হবে। বক্তা যদি আগেই বলে যে আমি মাহফিলের মধ্যে আসবো 50,000 55,000 1 লাখ টাকা আগের দিনে যদি অ্যাকাউন্টের মধ্যে পাঠাতে হয়, তাহলে ওই বক্তা দিয়ে বাংলাদেশের কি হেদায়েত হবে? আমাদের বক্তা শ্রোতা কমিটি যারা আছে আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত যে এগুলো সংস্কার করা উচিত। আলেমদেরকে মূল্যায়ন করতে হবে। আপনার এলাকায় আলেমদেরকে মূল্যায়ন করবেন না, আপনি ভাইরালের পিছনে পড়বেন, দেখেন এই ভাইরালে আপনি একদিন শেষ হয়ে যাবেন। নবী হে আপনি তাদেরকে ইসলাহ করেন। ইসলাহ বলতে কি? শিরক, কুফর, বেদাত কোনো কিছুই করা যাবে না। ইসলাহ বলতে এই যে আজকে আমাদের উপদেষ্টা দেশ সংস্কার করছেন, আরে ভাই দেশ সংস্কারের থিওরি কোরআন থেকে নিতে হবে। কথা বলেন। আল্লাহ বলছেন তুমি যখন সংস্কার করবে তখন তুমি নিজের থেকে শুরু করবে। কথা কন না? আমি মনে করেন 1.5 ঘন্টা ওয়াজ করলাম, সারা রাত বেঁধে ওয়াজ করলাম, আমার যদি ফজরের নামাজের খবর না থাকে তাসির হবে? কথা বলে কোন তাসির হবে না। তাসির করে না ভাই, তাসির করার জন্য বক্তার আমল করতে হবে। দুষ্ক পাবেন না, বাস্তবতা আমি যেটা বলছি। তো ইসলাম আমরা কিভাবে শুরু করব? নিজের থেকে। কোন জায়গা থেকে? ইসলাম হবে আগামীকাল ফজরের নামাজের মধ্যে আমার মুসল্লি 5 জন হবে না, যেমনি ভাবে জুমার নামাজের সব মুসল্লি জুমার দিন সবাই আসে, ফজরেও সবাই আসবে। ইসলাম আমরা কিভাবে শুরু করব? আজকে থেকে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, গীবত করা যাবে, পরনিন্দা করা যাবে। তাহলে সম্পর্ক থাকবে আমাদের মসজিদের সাথে, আর মাঝে মাঝে সম্পর্ক থাকবে এই যে কবরস্থানে। ডান দিকে কবরস্থানে কেমন প্রতি শুক্রবার যাবেন গা, কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন। কি করবেন? কবরের সামনে যখন যাবেন তখন আর অহংকার আসবে না, তখন আর লৌকিকতা আসবে না। আপনি এইবার আপনার জীবন চক্র নিয়ে হিসাব করে দেখেন। আলমে আরোয়ে রুহের জগতে ছিলেন, মার রেহেমে 10 মাস 10 দিন থাকলেন। দুনিয়ার মধ্যে ছোট্ট অবস্থায় কিশোর 1 থেকে 16 বছর, 16 থেকে 40 যৌবন অবস্থায়, 40 থেকে 60 পৌরত্ব অবস্থায়, 60 থেকে বার্ধক্য, বাকি জীবন আপনার। এইবার আপনি এমন একটা জায়গার মধ্যে আজকে যে গেলেন, এখনো 24 ঘন্টা যেতে না যেতে আপনার কবরে আপনি একা, কেউ নাই, কেউ নাই। এজন্য মাঝে মধ্যে যদি সুযোগ হয় মৃত মানুষকে গোসল দিবেন। কি করবেন? গোসল দিবেন যদি সময় হয়। মৃত মানুষের লাশটা ধরবেন একবার, আর কবরস্থানে পারলে মৃত মানুষটাকে নামাবেন। আর একটা কথা চিন্তা করবেন, এই যে একটা যাত্রীকে আপনি কবরে নামাচ্ছেন, তার সাথে আপনার এই দুনিয়ার শেষ দেখা, আবার এমনও হতে পারে দেখা হতে পারে আখিরাতের ময়দানে। একবার চিন্তা করেছেন এই কবরে একা কেমন করে থাকবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ ইউজাক্কিম, তুমি যদি নিজেকে ইসলাহ করতে পারো, ঈমান আর আমল তোমার কাছে থাকে, কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় তোমার কোনো ভয়ের কারণ নাই। নিশ্চিত তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত।